পড়া বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো তাদের, তোমরা যারা ইতিহাস পাশে আছে ফার্স্ট ইয়ারে, অর্থাৎ GEHI 11, এই পেপারটা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সাজেশান নিয়ে এসেছি। তা তোমরা জানো যে আমরা পড়ার বিষয়ে একমাত্র চ্যানেল যেখানে 80টিরও বেশি অ্যাসাইনমেন্ট জমা করে দিয়েছি আমাদের অনলাইনের মাধ্যমে, আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময় নয়। এবং তখনই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশান নিয়ে হাজির হব আর্টসের। সেই কথা মতো আমরা একাধিক সাবজেক্টের সাজেশান দেওয়া হয়ে গেছে। আজকে আমরা যেটা দেবো ফার্স্ট ইয়ারে GEHI 11, অর্থাৎ ইতিহাস যাদের পাশে আছে, 5 সাবজেক্ট আছে, তাদের এই পেপারটা সাজেশান দেব। এবং তোমরা জানো এর মার্কস ডিভিশনটা হচ্ছে 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 20 নম্বর, আর 6 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন লিখতে হবে 30 নম্বর, অর্থাৎ তোমাদের টোটাল 50 নম্বরে গিয়ে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। তোমরা পরীক্ষার ডেটও জেনে গেছো এবং অ্যাডমিট কার্ড নিশ্চয়ই ডাউনলোড করে নিয়েছো এবং কোথায় সিট পড়েছে অবশ্যই জানতে পেরে গেছো। তা চলো আর কথা না শুরু করে আমরা 10 নম্বরের যে সাজেশানগুলো আছে, যেগুলো পড়লে আশা করি অবশ্যই কমন পাবে, তা চলো শুরু করি। একবার দেখবে এই সাজেশনে 3টে স্টার, 2টো স্টার বা 1টা স্টার এগুলো দেওয়া আছে। বুঝতেই পারছো 3টে স্টার খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আগে 3টে স্টার পড়বে, তারপর 2টো স্টার, তারপর 1টা স্টার, তারপর যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো পড়বে। তোমরা অনেকেই আছো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ার ঠিকমতো সময় পাও না, তাদের আগে বলছি যে তোমরা 3টে স্টার যেগুলো দেওয়া সেগুলো আগে পড়ে যাও এবং বোঝো জিনিসটা। তা যাই হোক, আমরা 10 নম্বরের সাজেশনটা শুরু করি। GEHI 11 পেপারের প্রথম প্রশ্ন দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পাল সেন যুগের সাহিত্য, সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, শশাঙ্কর সাথে হর্ষবর্ধনের দ্বন্দ্ব নিয়ে আলোচনা করো। 4 নম্বর, দেবপাল ও ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। 5 নম্বর, ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। 7 নম্বর, প্রাচীন বাংলার কৃষি কাঠামো ও ব্যবসা বাণিজ্যের পরিচয় দাও। 8 নম্বর, বাংলা গুপ্ত পরবর্তী সময় বিভিন্ন স্থানীয় রাজ্যের উদ্ভব সম্পর্কে লেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটা রাজ্য হিসাবে 6 নম্বরেও আসতে পারে। 9 নম্বর, বাংলার গুপ্ত শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, পূর্ব ভারত তথা বাংলার প্রাচীন ভৌগোলিক অবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 11 নম্বর, পাল বংশের পুনরুত্থান ও প্রথম মহিপাল সম্পর্ক আলোচনা করো। এই ছিল 10 নম্বরের 11টা কোশ্চেন। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখেছো, ভালো করে দেখেছো, তাহলে আশা করি তোমাদের 10 নম্বরের যে 4টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন লিখতে হবে, সেই 2টো প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাবে, যেটা আমাদের অর্থাৎ পড়া বিষয়ে চ্যানেলের প্রথম ক্রাইটেরিয়া, অর্থাৎ 10 নম্বরের 4টের মধ্যে মিনিমাম 2টো কিন্তু কমন আনা। এইবার চলো 6 নম্বরের আমরা সাজেশনটা দিই, যেগুলো 6 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, তোমাকে 5টা প্রশ্ন লিখতে হবে। দেখো, টিকা লেখো লক্ষণ সেন। দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো মাৎসন্যায়। 3 নম্বর, টিকা লেখো গোপাল। 4 নম্বর, প্রাচীন বাংলার জাতি ব্যবস্থা বা জাতিসত্তা আলোচনা করো। 5 নম্বর, টিকা লেখো বাংলার চন্দ্র রাজবংশ ও উয়ারি বটেশ্বর সভ্যতা। 7 নম্বর, টিকা লেখো প্রাচীন বাংলার বর্ণ ব্যবস্থা। 7 নম্বর, বর্ণ ও জাতির মধ্যে পার্থক্য। 8 নম্বর, বাংলার সেন বংশের রাজাদের কৃতিত্ব আলোচনা করো। 9 নম্বর, প্রাচীন বাংলার নদী ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, টিকা লেখো বিজয় সেনের সামরিক অর্জন। 11 নম্বর, টিকা লেখো কৌলিন্য প্রথা। 12 নম্বর, প্রাচীন বাংলার ধর্মীয় ঐতিহ্য। এই ধর্মীয় ঐতিহ্যটা পাল ও সেন যুগের হবে। এই ছিল 6 নম্বরে 12টা প্রশ্ন। আমরা আশা করি যে এই 12টা কোশ্চেন যদি তোমরা দেখে যাও, তাহলে কিন্তু যে 6 নম্বরের 10টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন লিখতে হবে, সেই 5টা প্রশ্ন কিন্তু অবশ্যই আশা করি কমন পাবে। তা পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। তোমরা অ্যাসাইনমেন্টে নিশ্চয়ই 20তে 20 পেয়েছো। আমাদের চ্যানেলের মাধ্যমে যদি এই পেপারটা অ্যাসাইনমেন্ট দিয়ে থাকো, তাহলে অবশ্যই 20তে 20 পাবে। আর এই 50-এর মধ্যে যত পাবে তার সাথে 20 যোগ করে কিন্তু তোমাদের টোটাল 70 নম্বরের পরীক্ষা আছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট 20 দিতে হয়েছে, তোমরা জানো কত পেয়েছো। আর এই 50 নম্বর লিখিত পরীক্ষায় যা পাবে, এই দুটো যোগ করে কিন্তু তোমাদের রেজাল্ট হবে।
ধরো লেখা পরীক্ষায় তুমি যদি 50-এর মধ্যে 30 পাও আর অ্যাসাইনমেন্টে 20 পাও, তাহলে 20 যোগ 30 50, অর্থাৎ তুমি 70-এ কিন্তু 50 পেলে। এইভাবে কিন্তু নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্টটা হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। খুব খুব ভালো পরীক্ষা তো অবশ্যই দেবে। তোমাদের জীবন সুন্দর, সুখের, আনন্দময় হয়ে উঠুক, এইটাই আমরা কিন্তু একমাত্র কামনা করি।